হচ্ছে কুম্ভ রাশি নিয়ে। কুম্ভ রাশির ক্ষেত্রে যে নক্ষত্র ভিত্তিক কিন্তু পর্যালোচনা থাকবে। যেমন ধনিষ্ঠা নক্ষত্র থাকবে, ধনিষ্ঠা, শতভিষা এবং পূর্ব ভাদ্রপদ নক্ষত্র ভিত্তিক আলোচনা থাকবে। কিন্তু এই মঙ্গল যে নিচস্থ হয়ে গেল, বা এই মঙ্গল যেহেতু পুনর্বসু নক্ষত্রে গমন করে গেল, আপনার কিন্তু ষষ্ঠ ভাবস্থ হবে কিন্তু থাকছে মঙ্গল। এই ষষ্ঠ ভাবস্থ থাকার জন্যে আপনার ক্ষেত্রে কী কী ফল পাবেন? প্রথমে দেখুন, কুম্ভ রাশির ক্ষেত্রে কুম্ভের যে অধিপতি সে শনি, এবং সেই মঙ্গল দৃষ্টি করছে কিন্তু আপনার ক্ষেত্রে আপনার দ্বাদশে এবং আপনার লগ্নের উপর দৃষ্টি করছে। তার মানে সে মঙ্গলই কিন্তু সেনাপতি গ্রহ হয়ে সে কিন্তু চাইবে আপনাকে কিন্তু কর্মার ক্ষমতা দেওয়ার জন্য, এবং পরিশ্রমের মাধ্যমে কিন্তু আপনাকে ইনকাম বা রোজগার করতে হবে। এবার একটা প্রশ্ন আসতে পারে আপনার ক্ষেত্রে, যেই মঙ্গলকে যেহেতু রাহু দৃষ্টি করবে, আপনার ক্ষেত্রে মঙ্গল যেহেতু দশমপতি হয়েছে, এই দশমপতি ভিত্তিকভাবে সেই মঙ্গলকে দৃষ্টি করবে রাহু, এবং সে মঙ্গল হয়ে গেলে নিচস্থ, সেক্ষেত্রে আপনি কী কী ফল পেতে পারেন এটা কিন্তু সবাই কিন্তু জানার ইচ্ছা থাকে। আমি বলবো ধনিষ্ঠা নক্ষত্রের ক্ষেত্রে বা শতভিষা বা পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের ক্ষেত্রে দেখুন, আপনার ক্ষেত্রে আগেই আসবে পরিশ্রম করতে হবে অত্যাধিক, যদি অর্থ রোজগার যদি করতে হয়। এবং তার মধ্যে শুধু মঙ্গল দিতে তো আপনার চার চলবে না, এবং শনি থাকছে আপনার দ্বিতীয়, থাকছে শনি থাকছে হচ্ছে আপনার ক্ষেত্রে মানে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে, রাহু থাকছে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে, শুক্র তাই, বুধ তাই। কী রাজ্য আনছে আপনার ক্ষেত্রে, শুধু মঙ্গল দিয়ে বিচার করলে চলবে না। ফাটকা ইনকাম অবশ্যই করে 200% ফাটকা ইনকাম দেবে আপনাকে। ফাটকা রোজগার, ফাটকা ইনকাম আপনাকে দিতে বাধ্য কুম্ভ রাশি কুম্ভ লগ্নের ক্ষেত্রে 200% দেবেই দেবে। কেউ কিন্তু এটাকে কিন্তু আটকাতে পারবে না, কারণ এর সাইন্টিফিক কারণ আছে, বা এটা বিজ্ঞান ভিত্তিক জ্যোতিষ ভিত্তিক কারণ রয়েছে। যেমন দেখুন, আপনার ক্ষেত্রে আপনার যে পঞ্চমপতি এবং যে আপনার দ্বাদশপতি, পঞ্চমপতি কিন্তু আপনার কিন্তু বুধ, সে থাকছে তুঙ্গ গ্রহর সাথে তৃতীয় এবং ধনস্থানে। সে চাইলে কিন্তু আপনাকে কিন্তু মালামাল করতে পারে। হয়তো ভাবছেন আমি অর্থ রোজগার করে প্রচুর ফাটকা ইনকাম করবো, তার ক্ষেত্রে সব বিষয়ে পর্যালোচনা থাকবে। ফাটকা ইনকাম হবে কিনা, কোনো বাড়িঘর করতে পারবেন কিনা, সেভিংস কেমন হবে, সন্তান ভাব কেমন হবে, আপনার বিজনেস কেমন হবে, আপনার ডেভেলপমেন্ট কেমন হবে, আপনি কতটা মানে অগ্রগতি করতে পারবেন। আপনার শুধু মঙ্গল দিতে পেয়ে আপনার চলবে না, বৃহস্পতি কী ফল দেবে আপনাকে মঙ্গলের কানেকশন অনুযায়ী। সেই বৃহস্পতি থাকছে রোহিণী নক্ষত্রে আপনার ক্ষেত্রে চতুর্থভাবে।